হ্যালো এভরিওয়ান, সেদিন আমাদের বাড়িতে হয়েছিল চিকেন তন্দুরি। তো দেখো এখানে আমি তোমাদের জন্য এই রেসিপিটাও নিয়ে এসেছি এখানে। তো প্রথমে দেখো আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে লেবুর রসটা মাখিয়ে দিয়েছিলাম। তারপর দেখো এখানে আদা রসুন আর লঙ্কা পেস্টটা মাখিয়ে অনেকক্ষণ আমি ফ্রিজে এটাকে রেখে দিয়েছিলাম। তারপর দেখো কড়াইয়ে একটু ঘি গরম করে নিয়েছিলাম। তারপর দেখো ঘিয়ের মধ্যে আমি এখানে বেসন আর একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিয়েছিলাম। তারপর দেখো একটা বোলের মধ্যে আমি একটু সর্ষের তেল নিয়ে তাতে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো যা যা মশলা লাগবে এখানে নিয়ে নিয়েছি কসুরি মেথি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। আর দেখো একটু টক দই লাগবে, তো টক দইটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছিলাম যাতে টক দইয়ের এক্সট্রা জলটা বেরিয়ে যায়। তারপর টক দইটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপর যা যা মশলা আছে ওগুলো দিয়ে দিতে হবে। তারপর দেখো আমি এক এক সব মশলাগুলো এখানে দিয়ে দিলাম। তারপর দেখো এখানে চিনি, বিট লবণ আর এমনি লবণ তিনটেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতন। তোমরাও তোমাদের পরিমাণ মতনই দেবে। তারপর এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপর দেখো আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর যে চিকেনটা ওখানে ম্যারিনেট করে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এটাকে আবার এই মশলাটাকে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তারপর চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে চিকেনের গায়ে পুরো মশলাটা ভালোভাবে লেগে যায়, চারিদিক দিয়ে যাতে মশলাটা ঢোকে। তারপর দেখো এখানে আমি ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো পুদিনার চাটনির জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম হচ্ছে পুদিনা পাতা, ধনে পাতা, লঙ্কা আর একটু সামান্য টক দই দিয়েছিলাম, তাতে চাট মশলাও দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ আর চিনিটাও দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো আমি মিক্সিতে এটাকে ভালো করে পেস্ট করে নিলাম। তোমরা একটু টেস্ট করে দেখে নিতে পারো যে সব ঠিকঠাক আছে কি নেই। তারপর দেখো এখানে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছিলাম, তাদের ফ্রাইং প্যানের মধ্যে আমি একটু বাটার দিয়ে দিয়েছিলাম। তারপর বাটার দিয়ে তারপর দেখো চিকেনগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। তারপর চিকেনগুলো ভালো করে একদম মিডিয়াম ফ্লেমে করে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আর নিচে যেই বাটারগুলো আছে বাটারগুলো চিকেনের ওপর দিয়ে এভাবে দিয়ে দেবে। তারপর দেখো আমি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আবার একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে তারপর ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো যাতে ভালো করে ভেতরটা সিদ্ধ হয়ে যায়। তারপর দেখো আমার এখানে রেডি হয়ে গেছে। তোমরা সবাই জানিও কেমন হয়েছে। তোমরাও সবাই আমার রেসিপিটা ফলো করে বানিয়ে দেখো আর বলো কেমন হয়েছে। দেখো কেমন হয়েছে দেখতে।